যাচ্ছে অন্য খবরে। শাহজাহান তার ভাই শেখ সিরাজউদ্দিন এর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি। আপনাদেরকে মনে করিয়ে দিই, যখন সন্দেশখালী উত্তাল, যখন প্রতিবাদ জানাচ্ছেন মহিলারা পুরুষরা, তখন সেই মহিলা পুরুষদেরকে শাসানোর জন্য সিরাজউদ্দিন এসেছিলেন বাইকে করে। আমরা দেখিয়েছিলাম সেই সিরাজউদ্দিন কোথায়। তাই লুকআউট নোটিশ। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, কি জানা যাচ্ছে? শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিন, তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করলো ইডি। একাধিকবার তাকে কিন্তু ইডির পক্ষ থেকে তলব করা হয়েছিল। তিনি গড়া দিচ্ছিলেন একাধিক তোলাবাজি থেকে শুরু করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ, মাছ ব্যবসায়ী থেকে সরাসরি টাকা তোলার অভিযোগ, তোলাবাজির এই অভিযোগ ছিল সিরাজউদ্দিনের নামে। বিভিন্ন ব্যবসায়ীদের অ্যাকাউন্ট থেকে তার অ্যাকাউন্টে কিন্তু এই টাকা পৌঁছে গেছিল। এই সমস্ত তথ্য ইতিমধ্যে ইডি পৌঁছে পেয়েছিল। সেই কারণে তাকে জিজ্ঞাসাবাদ, তার বয়ান লিপিবদ্ধ করার জন্য তাকে তলব করা হয়েছিল। কিন্তু তিনি বারবার গড়হাজির ছিলেন। একাধিকবার তলব করার পরেও যখন তার সন্ধান কোনোভাবে পাওয়া যাচ্ছিল না, সেই কারণে ইডির পক্ষ থেকে লুকআউট নোটিশ জারি করা হলো। ইতিমধ্যে বিমানবন্দর থেকে শুরু করে প্রত্যেকটি এলাকায় কিন্তু এই লুকআউট নোটিশ জারি করা হয়েছে, সেই বিবৃতিও দিয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে বলা যায় সিরাজউদ্দিন অর্থাৎ শেখ শাহজাহানের ভাই, তার বিরুদ্ধে কিন্তু লুকআউট নোটিশ জারি করলো ইডি আধিকারিকরা। ধন্যবাদ। আর ইডির ওপর হামলায় 5ই জানুয়ারি যে ঘটনা ঘটেছিল, ইডির ওপর হামলায় ফের নোটিশ। ইডির ওপর হামলায় ফের নোটিশ, এবং নোটিশ দেওয়া হলো বসিরহাট পুলিশ জেলার এসপিকে। সিবিআই দিল। কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, কেন আবার নোটিশ? এসপিকে কেন? এটা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত করছে, ইডি তদন্ত করছে বা সিবিআই তদন্ত করছে, এটা কি জানা যাচ্ছে? তো গত সপ্তাহে সিবিআই তরফে দাবিদারহীন পুলিশ কি বাজেয়াপ্ত করেছে ইডির উপর হামলার ঘটনায় জানতে চেয়ে নোটিশ দেওয়া হয়েছিল এসপিকে, এবং তার রিপ্লাই না আসার কারণে আবার একটা দ্বিতীয় নোটিশ দেওয়া হয়েছে সিবিআই তরফে। আরেকবার বলবে কি জানতে চেয়েছিল? ইডির ওপর হামলার যে ঘটনা ঘটেছিল 5 জানুয়ারি, তাতে নেজার থানায় যে দুটি মামলা হয়েছিল, সে পুলিশের তরফে দাবিদারহীন সিজার অর্থাৎ আনক্লেম সিজার কি করা হয়েছিল পুলিশের তরফে, তা জানতে চেয়ে কিন্তু নোটিশ করা হয়েছিল গত সপ্তাহে। তার কোনো উত্তর না আসার কারণে আবারও দ্বিতীয়বার নোটিশ দেওয়া হলো বসিরহাট পুলিশ জেলার এসপিকে, এবং তাকে একই বিষয় জানতে চাওয়া হয়েছে যে 5 জানুয়ারির ঘটনায় পুলিশ দাবিদারহীন কি কি বাজেয়াপ্ত করেছে, সেই বিষয়টা কিন্তু আবারও নোটিশ দিয়ে জানতে চাওয়া হলো সিবিআই তরফে। ধন্যবাদ। আরো খবর।